নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমার একটা মন পছন্দ রান্নার রেসিপি শেয়ার করব, সাথে কিছু মনের কথাও বলবো যেগুলো হয়তো তোমরা জানো না বা হয়তো তোমাদের সবার সাথেই ঘটে থাকে। আমরা ছোটোবেলা থেকে দুই বোন, আমাদের কোনো ভাই নেই। যখন আমরা ছোট ছিলাম, আমার বাবা মা আমাদেরকে লোকনাথ বাবাকে দেখিয়ে বলতো এটা দাদু, আর আমাদের বাড়ির মা মনসাকে দেখিয়ে বলতো এটা আমাদের বম্মা, আর গোপাল ঠাকুরকে দেখিয়ে বলতো যে এটা আমাদের ভাই। কিন্তু যখন আমরা বড় হতে থাকি, তো কোথাও না কোথাও গিয়ে রাখির দিন বা ভাই ফোঁটার দিন খুব মন খারাপ হতো যে সবাই রাখি পরায়, ভাই ফোঁটা দেয়। কই, আমরা তো কাউকে রাখি পরাই না, ভাই ফোঁটা দিই না। গোপালকে তো ভাই ফোঁটা রাখি পরাই, কিন্তু গোপাল তো আমাদেরকে গিফট দেয় না। তখন এতটা বুদ্ধি ছিল না, খারাপ লাগতো। তারপর যখন একটু বড় হতে শুরু করি, তখন দিদির কিছু বন্ধু ছিল, দু একজন, বা পাড়ার কয়েকজন ছোট ছোট ভাই ছিল, তাদেরকে রাখি পরাতাম। আমার বাবা সর্বদা একটা কথা বলতো, এক গাছের ছাল আরেক গাছের আগে না। আমার মনে আছে যে আমি তখন আমার পিঠটা ঘুরিয়ে বলতাম, দেখো পেটের ছাল পিঠে গেছে, পিঠের ছাল পেটে এসেছে। যাই হোক, অনেক আশা করে বা অনেক কিছু এসে করে মাথায় না রেখে কোনো কিছুই তো কিছু সম্পর্ক এরকম পাতাই। শুরুতে সব সম্পর্কগুলো ঠিক থাকে, কিন্তু যত দিন যায় না, সম্পর্কগুলো নিজেদের রং পাল্টাতে থাকে। আসলে একটা জিনিস কি জানো তো, এমন কিছু সময় আসে যে সময়টাতে মানুষ বদলাতে শুরু করে। বদলায় না একমাত্র নিজের লোকেরা। হাজার শত অন্যায়ের পরেও আমার মা কিন্তু আমাকে ছেড়ে দিতে পারে না, আমার দিদিও আমাকে ছেড়ে দিতে পারে না। কিন্তু যারা আমার নিজের নয়, পাতানো, তারা কিন্তু ছেড়েই দেয়। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি তেল গরম করে নিয়েছি। আগেই প্রেশার কুকারে কিন্তু কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে আজকে করছি। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে বেসিক কিছু মশলা আর চানা মশলা, নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। টমেটো এখানে কেটে রেখেছি, আর আলু কেটেছি, সেটা আগেই দেখেছো। আলু আর কাবলি চানাটা একসাথে প্রেসারে সেদ্ধ করেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, হাতের চালে তো মানে ক্রাশ করেই দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, যে তারা নিজেদের রং বদলাতে আরম্ভ করে। ছেড়ে যদি কেউ যেতে না পারে, সেটা একমাত্র রক্তের সম্পর্কর লোকেরা। ওই জন্য কোনো সম্পর্ক পাতানোর আগে অন্তত পক্ষে 10 বার ভালো করে ভাবা উচিত। কারণ ওই সম্পর্কটা যদি তুমি কন্টিনিউ করতে না পারো, তখন খুব সমস্যা হয়ে যায়। দেখো, যারা ভুলে যাওয়ার তারা ঠিক ভুলে যায়, মনে রাখার লোকেরাও কিন্তু ঠিক মনে রাখে। আজ যখন রাখি ভাইফোঁটাতে সেই সমস্ত লোকেদেরকে, মানে সেই সমস্ত দাদাদেরকে যখন আর রাখি ভাইফোঁটা পড়াতে পারি না, তখন কিন্তু আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আমার মনে পড়ে, এবার তোমাদের মাথায় আসতে পারে যে কেন তাদের সম্পর্ক নেই তাদের সাথে। প্রত্যেকের কাজে ব্যস্ত, জানো তো। কেউ নেই এই পৃথিবীতে, যাদের কথা আগে বলেছি এর আগে। কেউ আছে, কিন্তু তাদের কাছে সময় হয় না। সেই আমার ইচ্ছেই রয়ে যায়। ছোট দুটো ভাই আছে এখন, তাদেরকেই রাখি পরাই, ভাই ফোঁটা দিই। মনের কোণে কোথাও না কোথাও রাগ জন্মে রয়েছে, কোথাও না কোথাও নিজের প্রতি অভিমানও জন্মে আছে। সবকে জয় করে উঠতে হবে, এটাই মাথায় রেখেছি। ওই জন্যই ঠিক করেছি জীবনে সব করব, কিন্তু যেই সম্পর্কটা আমার কাছে না থাকবে, সেই সম্পর্কটার পাতাতে যাব না। আচ্ছা, কথা বলতে বলতে ওইখানে তো আমার চানা মশলাটা হয়ে এসেছিলো। ওইখানে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, রুটি রেডি করে নিয়েছি, ব্যাস ডিনার রেডি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে। টাটা, বাই।